আমার বড় ছেলে কখনোই ভাত খেতে চায় না। আজকে তো মোটেই খাবে না। তো এইজন্য আমি ভাত তো খাওয়াবোই। তো তার কারণেই আমি আজকে ফাঁকিঝুঁকি রেসিপি করতে চলে আসছি। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আজকেও একটা ব্লগ নিয়ে। যদিও মন মানসিকতা অতটা ভালো নাই, তারপরেও দিতে হবে, কাজ নিয়ে বসছি এজন্য। তো আজকে আমার ছেলে ভাত খাইতে যাচ্ছিল না, বড় ছেলে। ও এমনি ভাত খায় না সব সময়, ওকে ভাত জোর করে খাওয়াইতে হয় এক প্রকার। তো আজকে আমি ওর জন্য একটা ফাঁকি চুকি রেসিপি নিয়ে চলে আসলাম শর্টকাটে। আর রেসিপিটার জন্য আমার এখানে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এইগুলাই লাগছিল, দেখাই তো দিছিলাম। এই সিম্পল একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু মানে সিম্পল হইলেও অনেক টেস্টি। এটা দিলে কিন্তু বড় ছেলে তখন আর বলে না যে আমি ভাত খাবো না। সে কিন্তু অনায়াসে 1 প্লেট না 2 প্লেটই খেয়ে নেয়। তো সাথে লাগবে একটা ডিম। এখানে চাইলে আপনারা আরও সবজি, আরও মানে মাংস, অনেক কিছুই দিয়ে অ্যাড করতে পারেন, বাট আমি মাংস দিলাম না। ফ্রিজ থেকে বের করতে ঝামেলা, আমি চটজলদি করে নিলাম। তো আমি এই জন্য একটা ডিমই দিলাম, যেহেতু একাই খাবে। তো আপনারা চাইলে এখানে মাংসও দিতে পারেন। রান্না করা মাংস হলে তো আরও দ্রুত হয়ে যায়। আর এখন শীতের সময় আপনি যে কোনো সবজি দিতে পারেন। তো আমার সময় ছিল না, যার কারণে আমি কোনো সবজি দিতে পারি নাই। সবজি কাটাকাটি ঝামেলা ছিল, আর সে খাবে, পরীক্ষা দিয়ে আসছে মাত্র। এই জন্য আমি চটজলদি যেটা হয় সেটাই, এটা চটজলদি হয়ে যায়। তো আমি সামান্য কালার আনার জন্য হালকা একটু হলুদ দিছি আর একটু লবণ দিছি, দিয়ে নিলাম আর কি। মানে লবণও খুব বেশি না, যেহেতু মানে ভাতের সাথে ভাতের মতো খাবে, তো সেহেতু লবণ বেশি দেওয়া যাবে না। আর এই রেসিপিটা আমার প্রায় ওর জন্য করতে হয়, ও এইটা ছোটোবেলা থেকেই খায়। এই যে আমি ডিমটা এখন ফাটিয়ে দিলাম, মশলা সহ টমেটোগুলো সব ভালো করে ভেজে নিয়ে তারপরে, না হলে টমেটোর একটা কাঁচা স্মেল আসে। আর টমেটো কিন্তু আমি এখানে আস্ত রাখি না, একদম মিশে গেছে। দেখেন এটা আমাদের বাগানের টমেটো, এই জন্য মিশে গেছে। কেনাগুলো এতটা আবার মেশে না, এটাতে কোনো মানে ভেজাল নেই, তো এই জন্য। তো ডিমটা ভালো করে ঘেটে নিচ্ছি। বাচ্চা কাচ্চা হইলে মায়েদের যে কত বুদ্ধি বের করতে হয় আল্লাহই জানে। তো আমিও সেটা বের করলাম, মানে বের করছিলাম ও ছোটো থাকতে, আর এটাই ও খায়। তো এই যে আমি ভাত নিয়ে নিলাম 1 প্লেট। ভাত খাবি না? ভাত অবশ্যই খাবি, তো এভাবেই খাবি। তো এটাকে আসলেই গরিবের ফ্রায়েড রাইস বলে। তো সে ফ্রায়েড রাইস পছন্দ করে, তো এখন তো আর কিনে এনে তাড়াতাড়ি দেওয়া সম্ভব না। তো তার কারণেই কিন্তু আমার এই বুদ্ধি, আমি এটাই ছোটোবেলা থেকে ওকে এভাবে খাইয়ে দিই। যেদিন মাংস রান্না করি সেদিন মাংস দিয়ে দিই, না থাকলে সেদিন ডিম দিয়ে দিই, এভাবেই ও খায়। কিন্তু ও এত বড় হয়ে গেছে, ও ভাত খাইতে চায় না, ওর এটাই পছন্দ। আপনারা কেউ ছেলেপেলের অভ্যাস করাবেন না ভাই, অভ্যাস করাইলে বিপদ, বড় হইলেই সেই অভ্যাসই থেকে যায়। তো আমি বিপদে আছি আমার এই বড় ছেলে নিয়ে, কি জানি ও যখন হোস্টেলে যাবে, মেসে যাবে, তখন কি করবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।